16শো শতকের প্রথম দিকে এই দ্বীপে আসেন পর্তুগিজরা। দ্বীপে সেই সময় ছিল কালো পাথরে বিরাট আকৃতির হাতির মূর্তি, যার জন্য পর্তুগিজ বাহিনী এই দ্বীপের নাম দেন এলিফ্যান্টা। তবে দ্বীপের আসল নাম ঘাড়াপুরি, যা এখনও স্থানীয়দের মধ্যে প্রচলিত। সেই হাতিটি কিন্তু এখনও রাখা রয়েছে মুম্বাইয়ের একটি মিউজিয়ামে। 5ম থেকে 7ম শতাব্দীতে চাণক্য রাজাদের দ্বারা তৈরি হওয়া এই গুহাগুলিতে ব্যাসল্ট শিলার উপরে অপূর্ব ভাস্কর্য দেখতে পাওয়া যায়। যদিও অধিকাংশ মূর্তিগুলি ভেঙে ফেলা হয়েছে, তবুও অবাক হতে হয় আজ থেকে আনুমানিক 1350 বছর আগেকার শিল্পকৃতি দেখে। এখানে রয়েছে 5টি হিন্দু কেভ আর 3টি বৌদ্ধ কেভ। তবে 1 নম্বর গুহাটি সব থেকে আকর্ষণীয়। মূলত দেবাদিদেব মহাদেবের সাথে জড়িত বিভিন্ন পৌরাণিক গাথার ভাস্কর্য দেখা যায় এখানে। এখানে 26টি পিলার রয়েছে। সব থেকে আকর্ষণীয় হল ত্রিমূর্তি সদাশিব। এছাড়াও হরপার্বতীর বিবাহ, নটরাজ মূর্তিগুলি মুগ্ধ হয়ে দেখবেন, আপনি চোখ ফেরাতে পারবেন না। আশ্চর্য হবেন এই ভেবে কত বছর আগে এই শিল্পকীর্তি সম্ভব হলো কি করে। এই অমূল্য শিল্পকীর্তি ধ্বংসের জন্য দায়ী করা হয় পর্তুগিজদের। এই গুহাগুলিকে ইউনেস্কো হেরিটেজে 1987 সালে যুক্ত করা হয়। 1524 সাল নাগাদ পর্তুগিজরা এখানে আসে। তারপর কেবের মধ্যে যে সমস্ত মূর্তিগুলি পায় তারা সেগুলো ধ্বংস করে। এখানে যে কেবগুলো আছে সেগুলো দুটো কারণে তৈরি করা হয়েছিল: 1 সাধনার জন্য, 2 থাকার জন্য। এখানকার এন্ট্রি ফিস ইন্ডিয়ানদের 40 টাকা এবং ফরেনারদের জন্য 600 টাকা, এবং 15 বছরের নিচে বাচ্চাদের টোটাল ফ্রি। মনের মধ্যে এক তীব্র ভালো লাগার রেশ নিয়ে ফিরে আসবেন। আমাদের এই দেশ ভারতবর্ষ যে কত মহান, তার কত গভীরে যে তার শিখর, তা অনুভব করা যায় এইসব জায়গায় দর্শন করে। ভারতের সন্তান হিসেবে সত্যিই আমরা গর্বিত।